প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ কাজ করার আগে এই তিনটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। এই তিনটি বিষয় আমার যেই উম্মত সব সময় মেনে চলবে তাকে পরকাল নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আজকের ভিডিওটি শুধু মুসলিমদের জন্য নয়, এটি ভিন্ন ধর্মী মানুষদের অনেক উপকারে আসবে তার জীবন পরিচালনার জন্য। কারণ প্রত্যেক ধর্মেই বলা হয়েছে একদিন তাদের পাপ পুণ্যের হিসাব দিতে হবে। তাই মানুষ হিসেবে এই তিনটি বিষয় সকলের মেনে চলা উচিত। এই তিনটি বিষয় যদি কোনো উম্মত তার মাথায় রাখে, অবশ্যই সে কখনোই কোনো পাপ কাজে জড়াবে না। কোন তিনটি বিষয় যা আমাদের সব সময় মনে রাখতে বলা হয়েছে? এই তিনটি বিষয় এতটাই গুরুত্বপূর্ণ যে যা আমাদের জীবনকে পাল্টে দিবে। এই বিষয় তিনটি যদি আমরা মনে রাখি এবং সব সময় মেনে চলি, তাহলে আমাদের পরকাল নিয়ে কোনো চিন্তা থাকবে না। প্রিয় দর্শক, আজ এমন তিনটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যা আপনাদের জীবনকে পুরো পাল্টে দিবে এবং পাপ কাজ থেকে নিজের মনকে উঠিয়ে ফেলতে পারবেন। ছোট বড় যত গুনাহ আছে সবগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাইয়েরা এই বিষয়টি মেনে চলতে পারে। হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবন পরিবর্তন হয়ে যাবে। 1 নম্বরে যে বিষয়টি নিয়ে বলা হয়েছে সেটি হলো, যদি কোনো খারাপ কাজ করার চিন্তা মাথায় আসে তাহলে অবশ্যই মনে মনে স্মরণ করবেন আল্লাহ সবকিছু দেখেন। যে কাজ আমি গোপনে করব সে কাজ কেউ না দেখলেও আমার আল্লাহ দেখেন। সব সময় মনে করবেন আমি যতই লুকিয়ে পাপ করি, দুনিয়ার মানুষ থেকে আড়াল করতে পারলেও উপরের স্রষ্টা থেকে আড়াল করতে পারবো না। এই বিষয়টি মাথায় রাখলে অবশ্যই পাপ থেকে ফিরে আসতে পারবেন। 2 নম্বরে যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো, সব সময় মনে রাখবেন আমাদের সাথে দুজন ফেরেশতা থাকে যারা আমাদের সকল কাজ সম্পর্কে লিখে রাখে। কি করেছি, কি খেয়েছি, কোথায় গিয়েছি, কি কথা বলেছি সবকিছুই লেখা হয়। হাসরের ওই কঠিন মুহূর্তে যেন কোনো কিছু অস্বীকার করতে না পারেন, এর জন্য প্রমাণ হিসেবে আপনার সকল কাজ কর্ম লিখে রাখা হয়। এই বিষয়টি মাথায় রাখলে অবশ্যই পাপ থেকে ফিরে আসতে পারবেন। যখনই পাপ কাজ করার কথা মাথায় আসবে তখনই চিন্তা করবেন আল্লাহ আছেন যিনি সবকিছু দেখেন, ফেরেশতারা আছেন যারা সবকিছুই লিখেন। ইনশাআল্লাহ যে কোনো পাপ থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। 3 নম্বরে যে বিষয়টি সম্পর্কে বলা হয়েছে তা হলো, একদিন আমাকে সবকিছুর হিসাব দিতে হবে। প্রিয় দর্শক, সারা বছর লেখাপড়া করে আমাদের পরীক্ষা দিতে হয় এবং সেই পরীক্ষায় আমাদের পাস ও ফেল দুটি নির্ভর করে আমাদের লেখাপড়ার উপরে। দুনিয়ার জীবনটা এমনই, যাই করেন না কেন একদিন সবকিছুর হিসাব আপনাকে দিতে হবে। আপনি যদি সেদিন পাস করেন তাহলে আপনি পাবেন আল্লাহর জান্নাতে জায়গা, আর যদি আপনি হেরে যান তাহলে আপনার জন্য বরাদ্দ করা হবে জাহান্নাম। অবশ্যই কোনো খারাপ কাজ করার আগে চিন্তা করবেন এই পাপের হিসাব একদিন আপনাকে দিতে হবে। প্রিয় দর্শক, আশা করা